আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আদার প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখতে পাচ্ছেন আদা অনেক সুন্দর হয়েছে। আদা এবারই আমি প্রথম চাষ করলাম। এই চাষ করার সুবাদে মোটামুটি অনেক অভিজ্ঞতা হলো। আদাতে এত পরিমাণ পচা আসে সেটা আমার জানা ছিল না। কীটনাশক বিক্রির অভিজ্ঞতা থেকে জানতাম যে মানুষ আদাতে প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করে, ছত্রাকনাশক, যেটা হলো আপনার আদার পচন রোধ করে। আমি ভাবতাম তখন ওষুধ বিক্রির পর যে এত ওষুধ মানুষ আদাতে কী জন্য দেয়। এখন চাষ করার পর বুঝতে পারলাম। আমি এখানে 200 বস্তা আদা লাগাইছি। মোটামুটি আপাতত ভালো চেহারা আছে। বাকিটা কেমন ফলন হবে আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানে। আমি আদাতে আড়াআড়ি খুঁটি দিয়ে রাখছি, যাতে করে আদার গাছ হেলে না পড়ে। হেলে পড়লে আদার ফলন কম হয়ে যাবে। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি চেহারা ভালো আছে আদার। ছায়াযুক্ত জায়গায় আদার চেহারা সবচাইতে ভালো আছে। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এই যে গাছের ছায়া আছে। তো এই গাছের ছায়া থাকার কারণে এইদিকে আদার চেহারাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং গাছের ছায়া যেদিকে নাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে চেহারাটা একটু কমই দেখাচ্ছে। এই যে মাঝখানে আমার আদা ছত্রাকনাশক আক্রমণ করাতে এখানে 2-3টা বস্তা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে আমি ছত্রাকনাশক স্প্রে করাতে ঠিক হয়ে গেছে। নিজের দোকানে ওষুধ থাকার পরও মানে দেই করে দেওয়া হয়নি। আজ দেই কাল দেই করে দেওয়াটা দেরি হয়ে গেছে। এই জন্য ছত্রাকনাশক স্প্রে না করার কারণে মোটামুটি ক্ষতি হয়েছে। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে চেহারা, যে দেখতে পাচ্ছেন। যারা আপনারা আদা চাষ করছেন নতুন, আপনাদের অভিজ্ঞতা নেই, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যে পরিমাণ ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োজন হবে দিতে পারবো, অনলাইনের মাধ্যমে কুরিয়ারে দিতে পারবো এবং লাগলে পরামর্শ দিতে পারবো। আপনারা আপনাদের নিকটস্থ দোকান থেকে নিয়ে নিতে পারবেন। যদি কারো পরামর্শ লাগে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন, বা কারো কীটনাশক প্রয়োজন হয় সেজন্য যোগাযোগ করতে পারেন, আমি দিয়ে দিতে পারবো। কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দেওয়া যাবে। এই যে গাছের ছায়া, এই যে সুপারি গাছের ছায়া, এই সুপারি গাছের ছায়াতে অনেক সুন্দর হয়েছে গাছ, দেখতে পাচ্ছেন। প্রতিটা গাছে আপনাদেরকে দেখাই, চলেন। এই যে অনেক সুন্দর এক একটা গাছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কয়টা। এই যে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এইরকম 15টা 20টা গাছ হয়েছে। আশা করি আরও সুন্দর হবে। এখনও নতুন কুশি বের হচ্ছে। আদার মাস 2-1-এর মধ্যে হারভেস্ট করা যাবে ইনশাল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নতুন আরও কুশি বের হচ্ছে। দেখেন এইটাতে, এই যে অনেকের এইরকম ছত্রাক আসে, যেটা ও কীটনাশক না দেওয়ার কারণে পরবর্তীতে গাছ নষ্ট হয়ে যায়। তো আমি কীটনাশক দেওয়াতে আর এই গাছটা নষ্ট হবে না। আপনারা দেখেন এখানে নতুন আরও অনেক কুশি বের হচ্ছে এখনও। এই যে দেখেন এই গাছটা যেমন একদম নতুন, এই গাছটা নতুন, বাম্পার ফলন হয়েছে। এই যে নতুন কুশি আরও, এই যে এত পরিমাণ কুশি, আল্লাহর রহমতে অনেক ভালো ফলন হয়েছে আশা করি। এইখানে দেখতে পাচ্ছেন একটা বস্তায়, এই যে এখানে 6টা, এখানে 2টা, 8টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, এই যে এখানে একটা 28। মোটামুটি এই বস্তাটাতে 28টা গাছ বেরিয়েছে। এটা পাশের আর একটা বস্তাতে দেখাচ্ছি, 3,
2 5, এই যে ভিতরে 2 3 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, মোটামুটি এই বস্তাতে 22টা গাছ বেরিয়েছে। আশা করি প্রতিটা বস্তাতে যদি এইভাবে ফলন হয়ে থাকে তাহলে 2 কেজির উপরে হওয়ার কথা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আরও নতুন নতুন অনেক কুশি বের হচ্ছে। যারা নতুন চাষ করছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভালো পরামর্শ পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কীটনাশক প্রয়োজন হলে যোগাযোগ করবেন, কুরিয়ারের মাধ্যমে পাঠাবো। যারা ছাদ বাগান করতেছেন তাদের জন্য আরও বিশেষভাবে কীটনাশক প্রয়োজন, তারা যোগাযোগ করতে পারেন। ছাদ বাগানের জন্য যত ধরনের কীটনাশক সার প্রয়োজন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি, দিতে পারবো। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।